আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় হোমিওপ্যাথি ভাই ও বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন, হোমিওপ্যাথি নিয়ে চিন্তা ভাবনা করেন, অনেকে আছে হোমিওপ্যাথি পড়াশোনা শেষ করে চেম্বার দিতে ভয় পাচ্ছেন, তাদের জন্য আমাদের আয়োজন ম্যাটেরিয়া মেডিকা আলোচনা। তারই ধারাবাহিকতায় আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন ক্রোজেটাম। এর প্রথম লক্ষণ হলো ক্ষতকর স্রাব। লম্বা পাতলা একহারা চেহারা বয়সের অনুপাতে অধিক বৃদ্ধি পায় এমন ছেলেমেয়েদের দাঁত উঠিতে না উঠিতে তাহাতে পোকা লাগিয়া ক্ষয়প্রাপ্ত হইতে থাকলে আমরা প্রায় ক্রোজেটের কথা মনে করি। ক্রোজেটের সকল স্রাবই অত্যন্ত ক্ষতকর। মুখের লালায় মুখ হাজিয়া যাইতে থাকে, চোখের জলে চক্ষু হাজিয়া যায়, মলত্যাগ বা মূত্রত্যাগের পর মলদ্বার বা মূত্রদ্বার হাজিয়া যাইতে থাকে। ঋতুকালে যোনিদ্বার এত হাজিয়া যায় যে যোনির মধ্যে ফুসকা পড়িতে থাকে এবং কয়েক দিনের জন্য সহবাস একেবারে অসম্ভব হইয়া পড়ে। প্রসবের পর লোকিয়া বা প্রসাবান্তিক স্রাবও অত্যন্ত ক্ষতকর হয় এবং লিউকোরিয়া ও অত্যন্ত ক্ষতকর হয়। বোধ করি ক্রোজেটের এই অসাধারণ ক্ষতকর ক্ষমতার জন্যই শিশুদিগের কচি দাঁতগুলি পর্যন্ত অকালে ক্ষয়প্রাপ্ত হইতে থাকে। যা হোক, যেখানে আমরা দেখব যে ছোট ছেলে মেয়েদের কচি দাঁতে পোকা লাগিয়ে কালো বর্ণ হইয়া ক্ষয়প্রাপ্ত হইতেছে, বা কারো মুখের লালায় মুখ হাজিয়া যাইতেছে, ঋতুকালে যোনিদ্বার হাজিয়া যাইতেছে, চোখের জলে চোখ হাজিয়া যাইতেছে ইত্যাদি, সেইখানেই একবার ক্রোজেটের কথা মনে করিব। ক্রোজেটের দ্বিতীয় লক্ষণ জ্বালা। ক্রোজেটের প্রত্যেক আক্রান্ত স্থান প্রত্যেক প্রদাহ অত্যন্ত জ্বালা করিতে থাকে। অবশ্য ক্ষতকর স্রাবের জন্য স্থানটি হাজিয়া যায় বলিয়া জ্বালা করা খুবই স্বাভাবিক। এজন্য মলত্যাগের পর মলদ্বার জ্বালা করিতে থাকে, মূত্রত্যাগের পর মূত্রদ্বার জ্বালা করিতে থাকে। অতএব জ্বালাও ক্রোজেটের একটি শ্রেষ্ঠ লক্ষণ। ক্রোজেটের তৃতীয় লক্ষণ দুর্গন্ধ। ক্রোজেটের স্রাব যেমন ক্ষতকর তেমনই দুর্গন্ধযুক্ত। এই জন্য ক্রোজেটের মল, মূত্র, ঋতু, মুখের লালা, ক্ষত বা ঘা ইত্যাদি সবই অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়। যোনির মধ্যে ক্ষতকর চুলকানি। ক্রোজেটের চতুর্থ লক্ষণ রক্তস্রাব ও অসারে প্রস্রাব। ক্রোজেটের শরীরে নানা স্থান হইতে অতি অল্প অতিরিক্ত রক্তস্রাব ঘটে। মুখ হইতে রক্তস্রাব, চক্ষু হইতে রক্তস্রাব, নাসিকা হইতে রক্তস্রাব, দাঁতের গোড়া হইতে রক্তস্রাব, অঙ্গ প্রত্যঙ্গ কিছু ফুটিয়া গেলে ফিনকি দিয়া রক্তস্রাব। রক্তস্রাব সহজে বন্ধ হইতে চাহে না। স্ত্রী লোকদিগেরও ঋতু বহুদিন ধরিয়া চলিতে থাকে। তবে ক্রোজেটের ঋতু সম্বন্ধে একটি বিশিষ্ট কথা এই যে তাহা কেবলমাত্র শুইয়া থাকিলেই বৃদ্ধি পায়, অর্থাৎ উঠিয়া বসিলে বা বেড়াইতে থাকিলে স্রাব বন্ধ হইয়া যায়। টাইফয়েড সারিয়া আসিবার মুখে হঠাৎ বেদভূমি বা রক্তস্রাব, ঋতুস্রাবের পর প্রবল লিউকোরিয়া, ঋতুস্রাবের পূর্বে লিউকোরিয়া সিফিয়া, পূর্বে ও পরে গ্রাফাইটিস, ক্যান্সার বা টিউমার হইতে রক্তস্রাব। ক্রোজেটের আরও একটি চমৎকার লক্ষণ আছে। মূত্রত্যাগের বেগ আসিলে ক্রোজেট রোগী এক মুহূর্ত বিলম্ব করিতে পারে না। অনেক সময় কাপড়ে বা বিছানাতে প্রস্রাব করে ফেলে। আবার কোনো কোনো ক্ষেত্রে ক্রোজেট রোগী না আসলে প্রস্রাব নির্গত হয় না, কিন্তু হঠাৎ প্রস্রাবের বেগ এবং সঙ্গে সঙ্গে প্রস্রাব নির্গত হওয়া বিশেষ করিয়া মনে রাখিবেন। অবশ্য সকল ক্ষেত্রেই ওষুধের সকল কথা মিলে না যাইতে পারে, কারণ ব্যাধি ও ওষুধ একই বস্তু নয়। তবে রোগ লক্ষণের দুই একটি বিশিষ্ট কথা, যে ঔষধে দুই একটি বিশিষ্ট ব্যথার কথা সহিত সেইখানে উভয়ের লক্ষণ সমষ্টি সাদৃশ্য আশা করা যায়। যে সকল ছেলে মেয়েরা রাত্রে নিদ্রা যাইবার সময় শয্যায় প্রস্রাব করিয়া ফেলে, তাহাদের দাঁতগুলি পোকা খাওয়া হইলে ক্রোজেট প্রায় বেশ উপকারে আসে। ক্রোজেটের স্ত্রী লোকেরা বয়স অপেক্ষা অত্যন্ত বৃদ্ধি পায়, লম্বা পাতলা একহারা চেহারা, ক্যালকেরিয়া ফস টিউবারকুলার। শিশুরা অনেক সময় বৃদ্ধির মতো শুকায় যাইতে থাকে। শিশুদের দন্ত দমকালে ভেদবমির বিশেষত্ব এই যে বহু পূর্বে ভুক্ত দ্রব্য অজীর্ণ হয়ে বমির সহিত নির্গত হয়ে থাকে। সবুজ বর্ণ দুর্গন্ধ। ঠান্ডা বাতাস বা ঠান্ডা জলে তার সকল যন্ত্রণা বৃদ্ধি পায় এবং গরমের সে আরম্ভ হয়। শিশুকে ক্রমাগত আদর যত্ন না দেখালে
ঘুমাতে যায় না, দাঁত উঠিতে না উঠিতে তাহা ক্ষয়গ্রস্ত হয়। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটি শেয়ার করে দিবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং আমাদের এই ভিডিওটা ফেসবুকেও যাবে, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। সকলকেই আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।